16 নম্বর বেদাত, যখনই কেউ হজে যাওয়ার কথা শোনে, ভাই অমুক মাসে তো হজে যাইতেছি, ভাই উমরা যাইতেছি, ও ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনি একটু রাসূলের কবরে আমার সালামটা পৌঁছাই দিয়েন। এটা শুনছেন না? দেখবেন যে সাথে সাথে আপনাকে বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে আমার সালামটা পৌঁছাই দিয়েন। এইটা একটা বেদাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সালাম পৌঁছানো। কেন বেদাত? প্রথমে আমরা সহি 3টা দলিল শুনবো, তারপরে আমরা ফতোয়া শুনবো। প্রথম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি, আল্লাহর জমিনে আল্লাহর কিছু ফেরেশতা আল্লাহ নিয়োজিত রেখেছেন, সাইয়াহিনা ফিল আরদি, এরা জমিনে সবসময় ঘোরাঘুরি করতে থাকে। ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, এদের ডিউটি, এদের দায়িত্বই হলো যখন আমার উম্মত পৃথিবীর যেখানে সালাম পেশ করবে সাথে সাথে আমার কাছে পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি মোবাইলের মাধ্যমে এখান থেকে কথা বললে সাথে সাথে শুনতেছে, আপনি মোবাইল বাদ দিয়ে সে ডাকে সিটি দিবেন কেন? যে কবে যাবে, কবে কি হবে, কবে পৌঁছবে তার কোনো নিশ্চয়তা নাই। আপনি এখানে সরাসরি সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে সালাম। এবং আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়োজিত রাখছেন, একটা ডিপার্টমেন্টে রাখছেন, খালি সালাম দিলেই সাথে সাথে এরা পৌঁছায় দেবে। সে সাগরের মাঝখানে হোক, মঙ্গল গ্রহে হোক, চাঁদে হোক, যেখান থেকে সালাম দিক সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরা পৌঁছায় দেন। এবং ফেরেশতারা অত্যন্ত আমানতদার, ফেরেশতারা আমানত আদায়ের ব্যাপারে বিন্দুমাত্র খেয়ানত করে না, যে না এ তো অমুক জায়গার অমুক দলের, তাহলে পৌঁছানো লাগবে না, এটা থাক। ফেরেশতারা কিন্তু এটা করেন না, যেই সালাম পৌঁছাবে তারটাই ইনশাআল্লাহ সাথে সাথে পৌঁছে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, খবরদার তোমরা আমার ঘরকে, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাইও না। ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে তোমরা ঈদ বানাইও না, মানে আমার কবর কেন্দ্রিক উৎসব, ঈদ এগুলো উদযাপন করে না, ওরস করিও না, আমার কবর কেন্দ্রিক এরকম উৎসব উদযাপন করিও না। বা আমার কবরে বছরে একবার আসি এসে সবাই ঢোল তবলা নিয়ে বিভিন্ন কিছু গান বাজনা করবা, সামা সঙ্গীত গাইবা, এই করবা হে করবা, এইসব জাতীয় কিছু করবা না, খবরদার। ওয়াসাল্লু আলাইয়া, আমার উপরে বেশি বেশি দরুদ পেশ করো। ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন সেখান থেকে দরুদ সালাম পেশ করলে সাথে সাথে আমার কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনটা হলো খাইরু আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, এই দিন বেশি বেশি করে তোমরা আমার উপরে সালাত পেশ করো। ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, যেখান থেকে পেশ করো না কেন সাথে সাথে এই দরুদটা আমার কাছে পৌঁছানো হয়। তাহলে সুন্নত হলো আমরা পৃথিবীর যেখানে থাকি, যে দেশে থাকি, যে এলাকা থেকে, সেখান থেকে সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ এবং সালাম পেশ করানো, কারো মাধ্যমে সালাম পাঠানোর প্রয়োজন নেই। এই ব্যাপারে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা সংস্থা ফতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটি ওলামা লাজনা দায়েমার ফতোয়া হলো যে কোনো মানুষের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম পৌঁছানো, অথবা কোনো মাইয়াতের কাছে সালাম পৌঁছানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অথবা অন্য কোনো মাইয়াতের কাছে যদি সালাম পৌঁছায়, লাইসা মাশরুআন, এটা শরিয়া সম্মত নয়, বাল হুয়া বেদাহ, এটা একটা বেদাতি আমল, বেদাতি কাজ। আর আপনার শাইখ আব্দুর রহমান বিন নাসির আল বাররাক তিনি বলেন, লা আসলালাহু, এইভাবে সালাম পৌঁছানোর কোনো ভিত্তি নাই, বরং ফালাম ইয়াকুন মিন আদাতি সালাফিস সালেহ মিনাস সাহাবা ওয়াত তাবিঈন ওয়া আহলিল ইলম ওয়ালাম ইয়ানকুলান আহাদিম মিনহুম শাইয়্যুম মিন যালিক। উনি বলেন আজ পর্যন্ত সালাফে সালেহিনদের মধ্যে কোনো সাহাবী, কোনো তাবি, কোনো আহলুল ইলম, কোনো ইমাম সালাম পাঠাইছেন এইরকম মর্মে কোনো দলিল প্রমাণ খুঁজে পাওয়া যায় না। এটা সালাফদের নীতি পরিপন্থী। শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ সুন্দর একটা কথা বলছেন। উসাইমিন রাহমাহুল্লাহ বলছেন, আনতালাও সাল্লামতা আলাই ফি আকসাদ দুনিয়া ফা ইন্না সালামাকা সাওফা ইয়াবলুগু। উনি বলেন যে এরা কোন পাগল যে সালামটা সে এখান থেকে দিলে সেকেন্ডে পৌঁছে যায়, এটা বাদ দিয়ে সে কেন আরেকজনের মাধ্যমে পৌঁছায়, যে পৌঁছবে কিনা সন্দেহ আছে, যে মদিনা পর্যন্ত যাইতে পারবে কিনা তারও ঠিক নেই, আর সে যে পৌঁছায় ওখানে যে মনে থাকবো কয়জনের, অনেকে আবার লিখে নিয়ে যায় অমুক অমুকে সালাম দিছে, সালাম এগুলো পৌঁছানোর জন্য। তো উনি বলেন যে এটা বোকামি ছাড়া আর কিছু নয়।